হাজার হাজার মানুষ যুবকের বাড়িতে দেখা যায় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কোনোভাবেই ঢুকতে পারতেছে না রে। আল্লাহর ওলি বলে বাড়ির মধ্যে কি ঘটলো, মানুষ কেন এত কান্নাকাটি করে? সবাই মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। মনে জায়গায় লিখে বাড়িতে যে যুবকটা ছিল আজকে সকাল বেলা মারা গিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বাদাম ছাড়া খাইলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসেন আল কাদেরী সাহেব নারায়ণগঞ্জ। সকলের আলোচনা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে, সময় কম। সকলে বলেন মারহাবা, আর বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? প্রধান অতিথি চলে আসছে, আমরা খুশি না বেজার? তাহলে মোটামুটি প্রধান অতিথি চলে আসছে, আর সময় আমার খুব কম। অল্প সময়ের ভিতরে মূল ঘটনা বইলা আপনাদের কাছ থেকে বেঁধে দেবো। কষ্ট দিতে বাজান, আমার 10 মিনিট সময় দিতেন না ইনশাল্লাহ? যুবকের বাড়িতে মানুষ কম না বেশি? মানুষ বেশি থাকলে সন্দেহ আছে না নাই? কোন কোন কারণে বাইক মানুষ বেশি দেয়? কথা বল, কোন বাড়িতে? মরা বাড়িতে, খানা যে বাড়িতে জেফত, হ্যাঁ, বাবার পিঠে হইলে, দরবার লাগলে, তোমার কথা বল, জোরে বলেন। এরকম অবস্থাতে মানুষ বেশি হয়, আর মারা গেলে মানুষ বেশি হয়। তো আল্লাহর ওলি বলে এত মানুষ কেন এই বাড়িতে? কারণটা কি? আল্লাহর ওলি দেরি করলেন না, বাড়ির ভিতরে গেলেন। অবন্দরে আল্লাহর ওলি বাড়িতে ঢোকা মাত্র দেখলেন যুবকের লাশ ঘরের ভিতরে উত্তর দক্ষিণের সময়। কেমনে শোয়াইব? এমনি তো আমার এমনি শোয়াইতো না। উত্তর দক্ষিণের সময় যুবকের লাশ ওই দিক দিয়া বই পাতার গরম জলের পানি রেডি হয়ে গেছে, আর ওই দিক দিয়া রে ও রাসূলপুরের বাবা বাজার থেকে 3টা কাপড় রেডি হয়ে গেল। দামি কাপড় লোকমান হোসেন তাহিরের গায়ে, দামি কাপড় পিসাব হুজুরের গায়ে, দামি কাপড় প্রধান অতিথির গায়ে, দামি কাপড় আমার বাজানের গায়ে। এই কাপড় গুলা থাকতো না রে, এই কাপড় গুলা খুলে ফেলবে, ব্লেড দিয়ে কেটে ফেলবে। যত দামি কাপড়, এই দামি কাপড় গুলা গায়ে থাকবে না। আল্লাহর ওলি তিনি করলেন না, বলেন যুবকের লাশ করে ঘর থেকে বের কর। একটা মানুষ তখন ওই বড়, এখন একটা ডাক দিব, ডাকটা দেওয়ার পর মুখরিত করে আল্লাহু আকবার বলবেন। একটা মানুষ তখনই বড় কষ্ট পায় রে, যখন ওই মানুষটারে ঘর থেকে বের করা হয়। ওই মানুষ বড় কষ্ট পায় যখন মানুষের লাশটারে ঘর থেকে বের করে। ওই লোকটা ডেকে ডেকে বলে, এই সংসারটার লাগে কত কষ্ট করলাম, এই বাড়ির জন্য কত কষ্ট করলাম, আজকে দিয়ে আমারে বের কইরা বেরে ও
ছেলেরা আমার আস্তে আস্তে তোমরা বের করো, আমার রূহটা আজরাইলের নিচে আমি বড় কষ্ট পেয়েছি। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমারে আস্তে আস্তে ধরো, আমারে জোর করে আমাকে চাপ দিয়া ধরো না। যখন লাস্টারে গোসল করানো হয় রে রাসূলপুরের বাবা, যখন মর দেওয়া হয় লাশটা, তখন বলে আমারে আস্তে আস্তে মরদু। আজরাইলে আমারে এত কষ্ট দিয়া রূহটারে নিছে রে, এখনো আমার শরীরে ব্যথা। বাবা আজরাইল যখন বান্দা দেখে শরীরের রক্ত গুলা পানি পানি হয়ে যায়, আল্লাহু আকবার। আজরাইল যখন দেখে শরীরের রক্ত গুলা টাস টাস করে ছিঁড়ে যায়, আজরাইল যখন দেখে রে চোখটা উল্টি মারে রে বাবা, শরীরের জোড়া গুড়া ছাইয়া দে। রাসূলপুরের বাবা 60 বছর জিন্দেগি হয়ে গেল, তুমি বলো কয়েকটা নামাজ তুমি জামাতে পড়েছো? 70 বছর জিন্দেগি হয়ে গেছে গো, তুমি বলো তোমার মুখের দাড়ি কেন লোকমান হোসেন তাহিরের মতো লম্বা হয় না? আমার বাবা আল্লাহ মাওলানা শফিকুর রহমানের মতো দাড়ি গোনা কেন লম্বা হইল না? এই যুবক, তুমি মনে করেছ তোমার রক্ত গরম, তোমার শরীরে শক্তি আছে, যৌবন আছে, তোমার মতো কত যৌবনওয়ালা শক্তিওয়ালা আমি ওই নতুন ব্রিজে দেখলাম যুবক মানুষ ভিক্ষা করে গো, হাত নাই নতুবা পাও নাই, একটা চক্ষু নাই। তোমার তো আল্লাহ চক্ষু দিছে, তোমার তো আল্লাহ ভিক্ষুক বানাই নাই, তোমার তো প্রতিবন্ধী বানাই নাই। এত সুন্দর যাহারা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, তুমি কেন আল্লাহকে সাজদা দাও না? তুমি কেন তুমি ফজরের নামাজ কাজা করো, রাত্র 12টা 1টা পর্যন্ত তুমি মোবাইল টিপো গো, তুমি রাত্র 10টা 12টা 1টা পর্যন্ত আড্ডা দাও, ফেসবুকে আড্ডা দাও, ইউটিউবে আড্ডা দাও। এই যুবক ভাই, এই যুবকের দল ও রাসূলপুরের বাবা, আর নামাজটা ছাড়া যাবে না, এই দুনিয়াটা টাকার জায়গা না। কত বাহাদুর দেখলাম নয়, কত প্রধানমন্ত্রী দেখলাম নাই, কত সর্দার দেখলাম নাই, কত মুম্বার দেখলাম নাই। আমার বাবা নাই, আমার দাদা নাই, আপনার দাদা নাই, আপনার বাবা নাই, সবাই একটা জায়গার ভিতরে গেছে রে, ওই জায়গাটার নাম হইল কবর। চিল্লি মেরে কোন ঠিক না বেটি? ও যুবকের দাম, এবার আল্লাহর ওলি যেই মাত্র গো যুবকের লাশটায় গোসল করাইতাছে গো, একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর 2বার বলেন আল্লাহু আকবার, আর চিল্লি মেরে বলেন আল্লাহু আকবার। ওই কবর বড় কঠিন, মরণ বড় কঠিন, ওই মরণ বড় কঠিন। ছেলের সামনে, মেয়ের সামনে, আত্মীয় স্বজন সামনে, আজরাইল কোন দিক দিয়ে আইলো, কোন দিক দিয়ে গেল? ও তোর পিছে পিছে ঘুরছে সমান, পিছে পিছে ঘুরছে সমান, কোনদিন জানলে তোর হবে সমন জারি। দেখ না মন জাগ মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। ভাই বেরাদর, যদি কথাটা ঠিক আওয়াজ দিবেন, ভাই বেরাদর আপন জনা, মনটা নরম করেন, চোখ দিয়ে পানি আনেন। ভাই বেরাদার আপন জনা, সঙ্গের সাথী কেউ হবে না এই দুনিয়া। আরো জোরে বলো ঠিক কিনা বলো, মুসলমান জুড়ে বলো ঠিক কিনা
বেরাদ কোন কে ভাই বেরাদর আপন জনা আরে সঙ্গের সাথে কেউ হবে না এই দুনিয়ায় ও তুমি আইছো একা যাইবা একা আয় সঙ্গে তোমার কেউ যাবে না দেখলাম জগমারি দুনিয়াদারি কার পিছনে তুলো রাসূলপুরের বাবা কার পিছনে 60 বছর কাটাইলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে হিসাব দে হিসাব ছাড়া একটা কদম যাওয়ার জন্য দেব না রে খোদার কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমলের বাহাদুরি করে নেক আমলের বাহাদুরি করে জান্নাত পাওয়ার আশা নাই নেক আমলের অহংকার করে জান্নাত পাওয়ার আশা নাই একমাত্র তুমি যদি দয়া না করো গো কোনোভাবে জান্নাতে যাওয়া যাবে না গো কথা বলে না ঠিক না বেটি আর চুনি দিয়া না ঠিক না বেটি আল্লাহর ওই যুবকটাকে দত করাইলেন কাফন পরাইয়া 3টা বান্দিয়া জানাজার মাঠে নিলেন জানাজা করলেন মানুষ কই যায়নি বলবো দুনিয়া চারিয়া মসজিদেরি পালকি দিয়া দুলা দে সাজায়া তারি জন্মের লাগিয়া ছেলে মেয়ে নববধূর পিঠে মজিয়া নামাজে রোজা আল্লাহ রাসূল সবই গেলাম বলিয়া আরে আজকে তুমি চলে যাবে আজকে তুমি চলে যাবে সবই কিছু ফেলিয়া মসজিদের পালকি আয়না দুলা দে সাজায়া তারি জন্মের লাগিয়া জোরে জোরে বলেন না আল্লাহু আকবার অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম এবার যেই মাত্র জানাজার পরে কবর দেওয়া হবে সমস্ত মানুষের ভিতরে 3টা মানুষ কবর নামে কথা কোন ঠিক না বেটি 3টা মানুষ কবরে নামার পরে যুবকের লাশটার জন্য একটা দোয়া পড়ে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা পড়ে যাও কবরে নামায় ইমাম সাহেব বলে 3টা বান খুলে দাও একটা পায়ে নিচে বান একটা সিনার উপরে বান আর একটা মাথার উপরে বান এবার একটু ডাক দিয়া কয় তার মাথাটা পশ্চিম দিকে বাঁকা কইরা দাও আরে এই সময়টা না জানে কোন দিন আসে বাবা হ্যাঁ বাবা রে ও রাসূলপুরের বাবা বাবা রে এমনে থাকবো বেশি শীত হইলে কম্বল লাগে বেশি গরম হইলে ফাঙ্কা লাগে ওই কবরটার ভিতরে দি বাবা বিছানা নাই কোনো পাকা নাই ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচে মাটি সাপা মাটি দিব সাপা মাটি দিব রে আল্লাহর ডাক দিয়ে বলে সবাই দূরে যাও আমি যুবকের চেহারাটা একটু দেখে লই কাপড়টা সরায়া যুবকের চেহারাটার দিকে তাকায়া দেখে গো যুবক অন্য কোনো মানুষের মতো না যুবকের দাঁতগুলা বাইর করে মুস্কি হাসি দিয়া আল্লাহর চেহারার দিকে তাকায়া বসে হাত তুলে বলো আল্লাহু আকবার আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ দানে দন বাড়ে না কমে দানে দন কমে না বাড়ে চিল্লি মারে কোন বাড়ে না কমে আমি একটা মানুষ চাই এই মাদ্রাসার মেয়েরা নাকি নামাজ পড়তে পারে না নাকি কি হুজুর জানে কি একটা সমস্যা
বা এই মাহফিলের জন্য দুইটা মিলে একটা মানুষ চাই যে 5,000 টাকা দিবেন। একটা মানুষ যে হুজুর আপনি যে বয়ান করছেন আসলে তো কিছুই সাথে যাইতো না, এই দান না করলে মনে কবরে গেলে আল্লাহ এটার উসিলা মাফ করতে পারে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ তো কিছু অবিতা হইলাই হিল উসিলা। আমি একটা মানুষ প্রথম চাই 5,000 টাকা মনটা উজাড় করে বলেন যে এই মাদ্রাসার জন্য, এই মেয়েরা নামাজ পড়বে, জোহরের নামাজ বা মানুষের নামাজ পড়বে, নামাজের জায়গাটা আপনি দিবেন। আপনার জায়গাটা আমার আল্লাহ বরকত রহমত দিয়ে জান্নাতের বিছানা করতে পারে কি পারেন? একটা মানুষ বলেন, দেরি করবেন না, প্রধান অতিথি আসবে। একটা মানুষ বলেন 5,000 টাকা দিবেন। যে জীবনে কি সম্পদ আছে আর না আছে, আল্লাহর ঘর, আল্লাহর মাদ্রাসা, মাদ্রাসা নবীর বাগান, আর নবীর বাগানের লেগা দিলে নবী তো অবশ্যই দেখে। কথা কোন ঠিক না বেঠি? এমন একটা মানুষ আসেননি আশেপাশে? 5,000 টাকা দিবেন এই মাদ্রাসার এবং এই মাহফিলের জন্য, এই নামাজের জন্য। এমন একটা আশিক রাসূল আমি মন থেকে তার জন্য দোয়া করব, মন থেকে তার জন্য দোয়া করব। এমন একটা লোক আছেন নবী প্রেমিক, এমন একটা মানুষ 5,000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ একটা মানুষ মিলিয়ে দাও, একটা আরে নয়রে ফুলেরি গন্ধ অন্তরে জপিও মাওলার নাম রে। ও বন্ধুরা নিশে হলে যাইও তাহাজ্জুদের নামাজে, নিশে হলে যাইও তাহাজ্জুদের নামাজে রে বন্ধুরা। হাজার মানুষ, আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ ওই রাসূলপুরে এলাকায়, এক্সাম্পল রাসূলপুরের নাম, এক্সাম্পল উদাহরণস্বরূপ বললাম আমি। রাসূলপুরের এলাকায় ধরেন যুবকের বাড়ি রাসূলপুর,